আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার, বর্তমানে দুবাইতে আছি। অনেকেই আমরা দুবাইতে আসার পরে বা দেশে থাকতে শুনি যে সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানিটা আসলে কি, এটা অনেকেই জানে না। তো সাপ্লাই কোম্পানি হলো বেসিক্যালি তারা যারা বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়ার্কার সাপ্লাই করে থাকে। ধরুন একটা হোটেলে একটা ইভেন্ট হবে, ওকে। এখন এই হোটেলে ইভেন্টের জন্য 50টা লোক দরকার। তাহলে যারা সাপ্লায়ার আছে তাদের সাথে এই হোটেলের ম্যানেজমেন্ট থেকে যোগাযোগ করবে। এখন এই যে সাপ্লায়ার আছে, ইনি ঘন্টা চুক্তিতে বা মাসিক চুক্তিতে ওই লোকগুলোকে ওইখানে কাজে পাঠাবে। তার কাছে ধরুন 50টা লোক আছে তার নিজের লাইসেন্সের, তখন সে ওইখানে কাজে পাঠাবে, ওকে। সো একটা সাপ্লাই কোম্পানির এরকম ধরুন 4-5টা হোটেলের সাথে কন্ট্যাক্ট আছে। তাহলে আজকে এই হোটেলে, কালকে অন্য হোটেলে, পরশুদিন আবার অন্য হোটেলে হতে পারে। এটা কোনো ফিক্সড জব না, ওকে। মানে ফিক্সড জব, বাট আপনি যে একটা জায়গায় নির্দিষ্টভাবে প্রতিদিন কাজ করছেন, বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয় না। এক এক দিন এক এক জায়গাতে জব হয়। মেনলি সে কাজ করে হলো ওই সাপ্লায়ারের আন্ডারে, সে কিন্তু হোটেলের আন্ডারে কাজ করে না। একটা ব্যক্তি হোটেলে যে কাজ করতেছে এর মানে এই না যে সে ওই হোটেলের স্টাফ। সে আসলে ওই সাপ্লাই কোম্পানির স্টাফ, যে ম্যান পাওয়ার সাপ্লাই দিতেছে, ওকে। সো সাপ্লাই কোম্পানিতে কীরকম হয়, ধরুন সাপ্লাই কোম্পানির হোটেলের সাথে কন্ট্যাক্ট, যে সে 1 ঘন্টা একটা লোককে যদি কাজ দেয়, সেই ক্ষেত্রে হোটেলের থেকে সে 14 টাকা নেবে। সাপ্লাই কোম্পানি কি করে, সে নিজে কিন্তু হোটেল থেকে আপনি যে কাজ করলেন আপনার 1 ঘন্টা কাজের জন্য 14 টাকা করে নেয়। এটা যে 14 টাকা করে নেয় বিষয়টা এমন না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। 14 টাকা বিষয়টা 13 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে, বা আরও বেশি হতে পারে। সো ধরুন সে 14 টাকা করে নিল। এখন সে আপনাকে দিবে 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এরকম, মানে যাকে যেরকম দিতে পারে ঘন্টায়। আর আপনার পিছনে ধরেন ট্রান্সপোর্ট খরচ আছে, তার দিনে যদি 1 টাকা ধরেন আপনি, তাহলে ধরুন আপনার পিছনে সে দিনে খরচ করলো হলো 9 টাকা 1 ঘন্টাতে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু হোটেল থেকে ঠিকই 14 টাকা নেয়, 15 টাকা নেয়। সো একজন ব্যক্তি থেকে তারা হলো লাভ করে। একজন ব্যক্তি থেকে যদি 3 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম করে লাভ থাকে, একটা ব্যক্তি যদি দিনে 10 ঘন্টা কাজ করে, তাহলে একটা ব্যক্তি থেকে তার 40 টাকা, 50 টাকা লাভ থাকে। এটা হলো একদিনের হিসাব, ওকে। ঠিক এইভাবে সাপ্লাই কোম্পানিগুলো হিউম্যান পাওয়ার সাপ্লাই করে থাকে, ম্যান পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন প্রতিষ্ঠানতে। এবং আপনি যেই কাজটা করেন, আপনার কাজের থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তারা টাকা নেয়। সো এটা হলো মেনলি সাপ্লাই কোম্পানির সিস্টেম। সো সাপ্লাই কোম্পানি আসলে আমি পার্সোনালি পছন্দ করি না। ইভেন আমি মনে করি যে যারা এখানে আসার পরে যে সাপ্লাই কোম্পানিতে কাজ করতে যে ফেঁসে যায়, এটা আসলে খুবই একটা ডিস্টার্বিং একটা বিষয়। সো চেষ্টা করতে হবে দুবাইতে আসার পরে সাপ্লাই কোম্পানিতে না যাওয়ার। যদি একান্তই খুব সমস্যা না হয়, তাহলে সাপ্লাই কোম্পানিতে কাজ না করাটাই বেটার। ভালো থাকবেন।